এবার যে কথাটা আমরা বলছিলাম যে এই পয়েন্টটা আমরা বলছিলাম, ঠিক এই পয়েন্টটা, ঠিক আছে। ইন কেস অফ অ্যাকাউন্ট ব্যালেন্স রেজড 500, নট রেজ 500, মানে যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 500 টাকার কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার 50 টাকা প্রতি বছর ফাইন হিসেবে কেটে নেওয়া হবে, কারণ অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি হিসেবে আর কি। তো এরপরে যদি দেখা যায় যে আপনার ব্যালেন্স শূন্য হয়ে গেল এমনি করে কাটতে কাটতে, তখন কিন্তু অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্লোজড হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টে কিভাবে ক্যালকুলেট করা হয় বা কিভাবে হয় সেটা হচ্ছে ব্যাপার। ইন্টারেস্ট উইল বি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ মিনিমাম ব্যালেন্স বিটুইন দ্য 10th অফ দ্য মান্থ অ্যান্ড দ্য এন্ড অফ দ্য মান্থ অ্যান্ড অ্যালাউড ইন হোল রুপিজ অনলি। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। ইন্টারেস্টে কিভাবে ক্যালকুলেট করা হবে? ইন্টারেস্টটা করা হবে যে মিনিমাম ব্যালেন্স, অর্থাৎ কোনো একটা মাসের, এখন জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত যে মিনিমাম ব্যালেন্স আপনার থাকবে, অর্থাৎ 10 তারিখে দেখা গেল আপনার 2,500 টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, 11 তারিখে আপনি 5,000 টাকা ভরলেন, হলো কত? 7,500 টাকা। কিন্তু আপনি সেই মাসে 7,500 টাকা হিসাবে ইন্টারেস্ট পাবেন না, সেই মাসে কিন্তু 2,500 টাকারই উপর ইন্টারেস্ট পাবেন, কারণ হচ্ছে 10 তারিখে আপনার মিনিমাম ব্যালেন্স ছিল 2,500, ঠিক আছে। এরপরে তো দেখা গেল যে আপনি 12 তারিখে 7,000 টাকা ঢুকিয়ে আবার তার পরের দিন সরি, তখন ব্যালেন্স হলো 7,500, ধরুন পরের দিন 5,000 টাকা ঢুকলেন, 2,500 প্লাস 5,000, 7,500, তারপরে আবার আপনি উঠিয়ে নিলেন 7,000, 500 টাকা পড়ল, তখন কিন্তু আবার 500 টাকা করে ক্যালকুলেট করা হবে। অর্থাৎ প্রত্যেকটা মাসের 10 তারিখ থেকে শেষ দিনের মধ্যে যে মিনিমাম ব্যালেন্সটা টাকাতে, গোটা টাকাতে থাকবে, ঠিক আছে। এমন নয় যে 50 পয়সার আবার ইন্টারেস্ট দেবে আপনাকে, গোটা টাকাতে যেটা থাকবে সেটার উপর আপনি ইন্টারেস্ট পাবেন। নো ইন্টারেস্ট উইল বি অ্যালাউড ইন এ মান্থ ইফ দ্য ব্যালেন্স বিটুইন 10th অ্যান্ড দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ ফলস বিলো 500। তো এখানে কোনো ইন্টারেস্টই আপনার ক্রেডিট করা হবে না যদি আপনার মিনিমাম ব্যালেন্স 500 টাকা না থাকে, ঠিক আছে। যদি আপনার ওই দশম দিন এবং লাস্ট দিনের মধ্যে যদি কোনোবার যদি 500 টাকার কমে যায়, ওই দিনগুলোর মধ্যে ধরুন আপনি এমন টাকা ওঠালেন যে 500 টাকা থেকেও কম হয়ে গেল টাকা, তখন কিন্তু ওই মাসে কোনো ইন্টারেস্টই পাবেন না। Interest shall be credited in account at the end of each financial year at the interest rate prescribed by Ministry of Finance. তো এখন এটাতে কারেন্ট ইন্টারেস্ট রেট 4% যাচ্ছে, অর্থাৎ 100 টাকায় 4 টাকা সুদ, ঠিক আছে। তো তো এইটা কিন্তু প্রতি ফিনান্সিয়াল ইয়ারে পাল্টায়, ঠিক আছে। ফিনান্সিয়াল ইয়ার মানে 1 এপ্রিল টু নেক্সট ইয়ারের 31 মার্চ পর্যন্ত। এবং এখানে ইন্টারেস্টটাও দেওয়া হয় বছরে একবার, একবারে মার্চের 31 তারিখে আপনি সুদটা পাবেন, ঠিক আছে। তো যদি এই এপ্রিলে যদি এখন টাকা রাখেন, তো তার পরের বছর মার্চে গিয়ে আপনি টাকা পাবেন, ঠিক আছে। এবার নেক্সট, at the time of closure of account, interest will be paid up to the preceding month in which the account is closed. মানে যখন আপনি, যদি আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করতে চান, সেই ক্ষেত্রে যে মাসে ক্লোজ করছেন তার আগের মাস পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিয়ে দেওয়া হয়। আর 80 TTA of Income Tax Act from all the savings bank account, interest up to rupees 10,000 earned in a financial year is exempted from taxable income. তো সেভিংস অ্যাকাউন্ট নো লিমিট, কোনো লিমিট নেই, যত খুশি টাকা রাখতে পারেন, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে 10,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে আপনি ছাড় পাবেন সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট থেকে। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যা টাকা রেখেছেন তার ইন্টারেস্ট যদি 10,000 টাকার কম হয়, তাহলে আপনাকে চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নেই। কিন্তু 10,000 টাকার বেশি যদি হয়ে যায় ইন্টারেস্ট সেভিংস হিসাবে ফেলে রেখেছেন, তখন কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, বা ইনকাম ট্যাক্স রিটার্নে আপনার টাকা কাটার চান্স আছে। এরপর হচ্ছে সাইলেন্ট অ্যাকাউন্ট। ইফ নো ডিপোজিট অর উইথড্রল টেক প্লেস ইন অ্যান অ্যাকাউন্ট ডিউরিং কন্টিনিউয়াস 3 financial year, দ্য অ্যাকাউন্ট শ্যাল বি ট্রিটেড অ্যাজ সাইলেন্ট অর ডোরম্যাট। তো যদি 3 বছর ধরে কন্টিনিউয়াসলি একটা অ্যাকাউন্টে কোনো টাকা জমা তোলা না হয়, ঠিক আছে, তো জমা অথবা ওঠানো যে কোনো একটাও যদি প্রতি বছরে একবার করে করেন বা প্রতি 3 বছরে একবার করেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হবে না। আর যদি না করেন, 3 বছর কোনোভাবে পেয়ে যায়, তখন কিন্তু অ্যাকাউন্টটা সাইলেন্ট অর ডোরম্যান্ট হয়ে যাবে। রিভাইভাল অফ সাচ অ্যাকাউন্ট ক্যান বি ডান বাই সাবমিটিং অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফ্রেশ QIC ডকুমেন্ট
অ্যান্ড পাসবুক অ্যাট কনসার্ন অফিস। এটা আমরা নেক্সট ভিডিওতে